জমির বা বাড়ির দলিল তুলতে কত টাকা খরচা? এখন অনলাইনের মাধ্যমে সেই 1965 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত বা সামনের বছর যেইগুলো আসছে, আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে আপনার দলিলটি পেয়ে যাবেন। ওয়েস্ট বেঙ্গল সরকার এটা কিন্তু উদ্যোগ নিয়েছে এবং পোর্টালে কিন্তু আপডেট করে দিয়েছে অনলাইনের মাধ্যমে। আগে মানুষ এই অনলাইনের দলিল তুলতেই 10,000, 5,000 বিভিন্ন রকমের টাকা কিন্তু খরচা হয়ে যেত। কেউ দালাল চক্কে বিভিন্ন টাকা দিয়ে দিত, দলিলটা পেত না, টাকাগুলো নষ্ট হতো। বা কেউ লক লাখ বা মোহরির কাজ করে খান, গুড ফেতে সরল বিশ্বাসে মানুষের কাছ থেকে টাকা নিয়ে, ন্যায্য টাকা নিয়ে তারা দলিলটা দিত। সরল বিশ্বাসে ভালোভাবে কাজ করত। অনেক মানুষ কিন্তু অসাধু উপায়ে মানুষকে ঠকাতো। এই যে অনলাইনে চলে আসছে পুরো সিস্টেমটা, দলিলের নকল সার্টিফাইড কপিটা সাধারণ মানুষ, আমজনতা কিন্তু অনেক সুবিধা পাবে, রেমিডি পাবে, অনেক রেমিডি পাবে। এই অনলাইনের ডিড তোলার জন্যে আপনাকে কতগুলো বিষয় লাগবে। সেই বিষয়গুলো কি? ডিড নাম্বার অর্থাৎ দলিলের নাম্বারটি লাগবে। দ্বিতীয়ত কোন রেজিস্ট্রেশন অফিসে দলিলটি রেজিস্ট্রেশন হয়েছে সেই অফিসের নাম, এডিএসআর অফিসের নাম লাগবে। এবং কত সালে, হুইচ ইয়ার কত সালে রেজিস্ট্রেশন হয়েছে সেই সালটি লাগবে। এই তিনটে বিষয় কিন্তু লাগবে। এই দলিল যদি আপনার রেজিস্ট্রেশন হয়ে থাকে কিন্তু অনলাইনের পোর্টালে, আপনি ই ডিস্ট্রিক্ট পোর্টালে আপনি পেয়ে যাবেন নিকটবর্তী অনলাইন কোনো দোকান থেকে, বা বাড়ি বসে ইউটিউবে কোনো টেক ভিডিও দেখে যে অনলাইনে কিভাবে আমি আমার দলিলটা পাবো, সার্চ মারলেই চলে আসবে, বা কোনো দোকানে যেয়ে করে নিতে পারেন। এই অনলাইনে সার্টিফাইড কপি বা নকল কপি কি আসলে? তাহলে আসল কপিটি কই দলিলের? আমরা যখন জমি কেনা বেচা এইসব সমস্ত বিষয় ঘটে, যে ব্যক্তি জমিটা কিনছে তাকে দলিলটা আমরা রেজিস্ট্রেশন করে দিই, সে দলিলটা নিয়ে নেয়, আসল দলিলটা। আর একটা দলিল হচ্ছে গভর্নমেন্টের যে রেজিস্ট্রেশন অফিসে, এডিএসআর অফিসে দলিলটা রেজিস্ট্রেশন হচ্ছে, সেখানে একটা রাখা হয়। এবার মানুষের কোনো ধরুন মর্টগেজ, ব্যাংক থেকে লোন নিবে, বা বিভিন্ন ধরনের কারণে যে আমি দলিলটা বিক্রি করেছি, জমিটা বিক্রি করেছি, আমি দলিলটা দেখব, বিভিন্ন কারণে সেই দলিলটা দেখার প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশন অফিস থেকে আগে সেই দলিলটি তুলতে হতো, আজ নয় কাল, বা বিভিন্ন মোহরি ধরে একটা টাকা দিয়ে, ঠিক আছে, অ্যামাউন্ট দিয়ে। এখন কিন্তু 100 থেকে 200 টাকার মধ্যে আপনি দলিলটা বাড়ি বসে অনলাইনে পেয়ে যাচ্ছেন, ডাউনলোড করতে পারছেন। তাহলে এই যে কপিটা আমরা এডিএসআর অফিসে জমা রেখেছিলাম, সেই কপিটা তোলার জন্যেই এটাই বলা হয় সার্টিফাইড কপি দলিলের, বা নকল কপি বলা হয়। এটার কিন্তু গুরুত্ব রয়েছে এই দলিলের। তাহলে এই অনলাইন সিস্টেমটা 1965 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত মানুষ বাড়িতে বসে অনলাইনে আপনার দলিলটা পেয়ে যাবেন। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে 1965 সালের যে বিষয়টা এখন কিন্তু অনলাইনে আসার ব্যবস্থাটা, কাজটা চলছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে 1985 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত এই দলিলগুলো অনলাইনে কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে। তো এই ছিল ভিডিওর বিষয়বস্তু, যে অনলাইনের মাধ্যমে আপনি আপনার দলিল সার্টিফাইড কপিটা আপনি ডাউনলোড করতে পারবেন 100 থেকে 200 টাকার মধ্যে। আপনাকে আর বিভিন্ন ধরনের অ্যামাউন্টের টাকা কাউকে দিতেও হবে না। আর যদি অনলাইনের মাধ্যমে না পান, সেই ক্ষেত্রে আপনাকে সেই এডিএসআর অফিসে, রেজিস্ট্রেশন অফিসে আবেদন করতে হতে পারে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। কোনো যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।